2026 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, মাধ্যমিক পরীক্ষার ঠিক প্রস্তুতি লগ্নে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ভূগোল বিষয়ে সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা 50টি এসএকিউ টাইপ প্রশ্ন ও সাথে তার উত্তর। এর আগে আমরা ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিয়েছি এমসিকিউ টাইপ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বই জুড়ে 50টি গুরুত্বপূর্ণ এসএকিউ টাইপ প্রশ্ন উত্তর সহ শেয়ার করতে চলে এলাম। যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, প্রতিটা প্রশ্ন যদি তোমরা খুব ভালো করে দেখে রাখো, এখান থেকেই তোমাদের পড়া হয়ে যাবে এবং তোমরা পরীক্ষাতে প্রশ্ন এলে লিখতে পারবে। সো ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে, প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সো আমরা একদম প্রথম থেকে পরপর প্রশ্নগুলো দেখে নেব উত্তর সহ। 1 নম্বর প্রশ্ন, পেডিমেন্টের উপর অবস্থিত ক্ষয়প্রাপ্ত ঢিবি বা টিলাকে কি বলে? উত্তর হবে ইনসেলবার্জ। দ্বিতীয় প্রশ্ন, হিমবাহ ও পর্বত গার্তের মধ্যে গভীর ফাটলকে কি বলে? উত্তর হবে বার্গসুন্ড। এরপর 3 নম্বর প্রশ্ন, বায়ুপ্রবাহের আড়াআড়ি অবস্থিত অর্ধচন্দ্রাকার বালিয়াড়িগুলিকে কি বলে? উত্তর হবে বারখান। 4 নম্বর প্রশ্ন, কোন নদীর বদ্বীপ পাখির পায়ের মতো? উত্তর হবে মিসিসিপি নদীর বদ্বীপ। এরপর 5 নম্বর প্রশ্ন, নদীর একটি নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল প্রবাহিত হয় তাকে কি বলে? উত্তর হবে কিউসেক। এরপর 6 নম্বর প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মধ্যবর্তী স্তরকে কি বলে? উত্তর হবে স্ট্র্যাটোপজ। পৃথিবী পৃষ্ঠের ক্রমশ উষ্ণতা বৃদ্ধির ঘটনাকে কি বলে? উত্তর হবে ভূ উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। নেক্সট 8 নম্বর প্রশ্ন, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় যে যন্ত্রের দ্বারা? উত্তর হবে হাইগ্রোমিটার। 9 নম্বর প্রশ্ন, যে বাতাস উপত্যকা থেকে পাহাড়ের গা বেয়ে দিনের বেলায় উপরের দিকে ওঠে তাকে কি বলে? উত্তর হবে অ্যানাবেটিক বায়ু। এরপর 10 নম্বর প্রশ্ন, একটি মুখ্য জোয়ার ও ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত? উত্তর হবে 6 ঘন্টা 13 মিনিট। 11 নম্বর প্রশ্ন, হিম প্রাচীর কি? উত্তর হবে উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের সীমারেখা। এরপর 12 নম্বর প্রশ্ন, শীতল স্রোতের উৎপত্তি কোন অঞ্চলে ঘটে? উত্তর হবে নাতিশীতোষ্ণ। পরের প্রশ্ন, পর্বতের কোন ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়? উত্তর হবে প্রতিপাদ ঢালে। কোন স্থানে একটি মুখ্য ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? উত্তর হবে 12 ঘন্টা 26 মিনিট। এরপর 15 নম্বর প্রশ্ন, যে উচ্চভূমি 2 বা তার বেশি নদীগোষ্ঠীকে পৃথক করে তাকে বলে? উত্তর হবে জল বিভাজিকা। এরপর 16 নম্বর প্রশ্ন, একটি বিষাক্ত বর্জ্যের নাম লেখো। উত্তর হবে আর্সেনিক। যে প্রশ্নগুলো এখানে রয়েছে প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, কাজেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে দেখে রাখো। যেহেতু আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, তো জাস্ট তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই কিন্তু প্রতিটা প্রশ্ন পড়া হয়ে যাবে। এর আগের ভিডিওতে আমরা শেয়ার করে দিয়েছি ভূগোল বিষয়ে সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা 50টি প্লাস এমসিকিউ টাইপ প্রশ্ন ও সাথে তার উত্তর। এছাড়াও ভূগোল বিষয়ে 5 মার্কের বড় প্রশ্নের সাজেশান, 3 মার্কের বড় প্রশ্নের সাজেশান ভিডিওগুলি এসে গেছে চ্যানেলে। যারা সেই ফাইনাল সাজেশান ভিডিওগুলি দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলি দেখে নেবে। আর ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন যদি তোমরা খুব ভালো করে পড়ে রাখতে পারো, সেখান থেকেই তোমাদের পরীক্ষাতে সমস্ত প্রশ্নই কমন এসে যাবে। এখন আমরা যে এসএকিউ টাইপ প্রশ্নগুলো বলে দিচ্ছি উত্তর সহ তোমরা দেখে নাও। 17 নম্বর প্রশ্ন, কম্পোস্টিং পদ্ধতিতে কোন ধরনের বর্জ্যের ব্যবস্থাপনা সম্ভব? উত্তর হবে জৈব বিশ্লেষ্য। 18 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? উত্তর হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ভারত আফগানিস্তান সীমান্তের নাম কি? উত্তর হবে ডুরান্ড লাইন। ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল দুটি রাজ্যের রাজধানী হচ্ছে চণ্ডীগড়, পাঞ্জাব ও হরিয়ানার রাজধানী। এরপর 21 নম্বর প্রশ্ন, দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কি বলে? উত্তর হবে দোয়াব। 22 নম্বর প্রশ্ন, ভারতের একটি গ্রস্থ উপত্যকার উদাহরণ দাও। উত্তর হবে নর্মদা নদীর গ্রস্থ উপত্যকা। 23 নম্বর প্রশ্ন, একটি শীতল মরুভূমির নাম লেখো। উত্তর হবে লাদাখ। দুটি শিপ বালিয়াড়ির মধ্যবর্তী করিডরকে সাহারায় কি বলা হয়? উত্তর হবে গাসি। এরপর 25 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মরুখাত কোনটি? উত্তর হবে
মিশরের কাতার। এরপর ২৬ নম্বর প্রশ্ন, ভারতের উচ্চতম উল্লেখযোগ্য বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো। উত্তর হবে হীরাকুঁদ। পশ্চিম ভারতের প্রবল ধূলিঝড়কে কি বলে? উত্তর হবে আঁধি। পৃথিবীর বৃষ্টিবহুল স্থান কোনটি? উত্তর হবে মৌসিনরাম। মৌসুমি বায়ুর প্রভাবে সংঘটিত অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে কোন মৃত্তিকার সৃষ্টি হয়? উত্তর হবে ল্যাটেরাইট। এরপর ৩০ নম্বর প্রশ্ন, অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? উত্তর হবে দেরাদুন। ৩১ নম্বর প্রশ্ন, উড়িষ্যার কোথায় ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়? উত্তর হবে ভিতরকণিকা। এরপর ৩২ নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক? উত্তর হবে মধ্যপ্রদেশ। নেক্সট ৩৩ নম্বর প্রশ্ন, কোন অরণ্য অঞ্চলকে ভারতের সাভানা অঞ্চল বলে? উত্তর হবে শুষ্ক ও পর্ণমোচী অরণ্য অঞ্চল। ৩৪ নম্বর প্রশ্ন, কোন শহরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়? উত্তর হবে কানপুর। এরপর ৩৫ নম্বর প্রশ্ন, আধুনিক শিল্প দানব বলা হয়? উত্তর হবে পেট্রো রসায়ন শিল্পকে। কোন গাছে বল উইভিল পোকার আক্রমণ বেশি হয়? উত্তর হবে কার্পাস। উদীয়মান শিল্প কোন শিল্পকে বলে? উত্তর হবে পেট্রো রসায়ন শিল্পকে। নেক্সট, একটি শিকড় আলগা শিল্পের উদাহরণ দাও। উত্তর হবে কার্পাস শিল্প। কোন শহরকে ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের রাজধানী বলা হয়? উত্তর হবে বেঙ্গালুরু শহরকে। এরপর ৪০ নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের বৃহত্তম বস্ত্রবয়ন শিল্পকেন্দ্রের নাম? উত্তর হবে কোয়েম্বাটুর। ভারতের প্রথম আদমশুমারি কাজ কত সালে হয়? উত্তর হবে ১৯৮১ সালে। পরের প্রশ্ন, ভারতের দ্বিতীয় দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি? এখানে অ্যান্সার যেটা রয়েছে সেটা রং। সঠিক অ্যান্সার হবে NH-27। এরপর ৪৩ নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোথায় অবস্থিত? উত্তর হবে খড়গপুর। রিমোট সেন্সিং শব্দের বাংলা প্রতিশব্দ কি? উত্তর হবে দূর সংবেদন। নেক্সট, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? উত্তর হবে ইসরো। মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম কি? উত্তর হবে নাসা। এরপর ৪৭ নম্বর প্রশ্ন, স্বাভাবিক উদ্ভিদকে উপগ্রহ চিত্রে যে রঙে দেখায়? উত্তর হবে লাল। এরপর ৪৮ নম্বর প্রশ্ন, উন্মুক্ত এলাকাসহ কৃষি জমির রং উপগ্রহ চিত্রে যে রঙের হয়? উত্তর হবে সাদা। পরের প্রশ্ন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম? উত্তর হবে আর্যভট্ট। এরপর ৫০ নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে কোন বিষয়টি দেখানো যায় না? উত্তর হবে আবহাওয়ার পূর্বাভাস। এই ছিল ভূগোল বিষয়ে সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা ৫০টি এসএকিউ টাইপ প্রশ্ন ও সাথে তার উত্তর। ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে। কাজেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে।